1:30টার দিকে বাহির থেকে দেখি আমার ঘরটায় দুইটা আত্মীয়, যে নিচের আত্মীয়রা দিয়ে আগুন ঘরের দিকে যায় আমার ওই মাথার দিক থেকে, আমি থাকি উত্তর মাথায়। তখন দেখেই আমার ভয় লেগে গেছে, ইয়ে দরজা খুলতেছি, যখন লাট খুলছি খুললে দরজা টান দিয়েছি, আর দরজা আসে না। ওইখান থেকে দৌড়ে গেছি বাসার জন্য পিছে, ওই দরজা খুললে বাইরে। আমার ছেলে আছে, বউ আছে, পুত্র সবাই, নাতি 2টা। পিছে যাইয়া যাই খুললে টান দিবে, যাও পারি বান্দা। এরপর সর্বশক্তি দিয়া একটু হাত ফাঁক করে একটা ঝেঁকে দিবে, একটা কভার করছে, আর একটা কায়দার বান্দা, খুব শক্ত। এভাবেই নিজ বাড়ি পুড়ে যাওয়ার কথা বলছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাবা মাওলানা ABM হাবিবুর রহমান। বুধবার দুপুরে নিজ বাড়ি ধ্বংসস্তূপের সামনে বসে একথা বলেন তিনি। এ ঘটনায় আগামী 7 দিনের মধ্যে পুনর্বাসন ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন কাফি। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যদি কথা না বলতাম, রাজপথে মিছিল না করলে আজ কিছুই হতো না। দেশের পক্ষে কথা বলার কারণে টার্গেটে পড়ে আজ আমার এই অবস্থা হলো, সব শেষ হয়ে গেল। বড়রা ধরছি নাকি হাতে, আর ছোটরা ধরে টান দিয়েছি, ওটার বয়স 40 দিন। এরপর মা কান্দাকাটি করে উঠছে, ওদেরকে নিয়ে আমরা বাইরে ওই মাথায় গেছে। এরপর আমরা ফোন দিয়ে ফায়ার সার্ভিস কোথায় কী গোছাইছে, ওই খবর আমাদের কাছে ছিল না। আমার ঘরটার ভিতরে ছিল, আমি একটু ঋণে ছিলাম, রিটায়ার্ড হব এই মাসের 28 তারিখ। আমার ওয়াইফের কিছু না, আমার শ্বশুরের সম্পদ ছিল, ওইটা ছাড়িয়ে 1,30,000 টাকা ছিল। আর পুত্রবধূর আর আমার ওয়াইফের মিলিয়ে 3 ভরি স্বর্ণ ছিল, ওগুলো জ্বলে গেছে সব। আর আমার কাছে 4 জন, পুত্রবধূ ফাজিল বাস, এই 4 জন আর সার্টিফিকেট যা আসলে ঘরে আর নাই কিছু, সব শেষ। দলিলগুলো জমির এই বাড়ির এগুলো জ্বলে গেছে। সার্টিফিকেট বাড়ি ছিল খুব। এরপরে এইগুলি গেছে, কিন্তু এর সাথে সাথে মাদ্রাসার কিছু কাগজ, এই 28 তারিখ অবসরে যাব, আমি রাত্রে সারছি, অনেকগুলো কাজ করি, ওই কাগজগুলো সবই এক কায়দা ছিল। এখন আগুনটা বাইরে দিয়ে ঘর জ্বালাগলে কোনো আপত্তি ছিল না। তখন প্রশাসন যেন আমাদের এইটা তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার করে। আক্ষেপ প্রকাশ করে কাফি বলেন, অন্তর্বর্তী সরকার বসালাম, সে সরকারও আমাদের নিরাপত্তা দিতে পারল না। আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। 7 দিনের মধ্যে আমারে পোড়ানো ময়লা সরিয়ে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। তা না হলে ছাত্র সমাজ রাজপথের বিচারে নামবে, অন্যথায় আমি একাই বিচারের দাবিতে বিকল্প ব্যবস্থা তৈরি করব। পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কলাপাড়ার কৃতি সন্তান, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি, ওর বসত বাড়িতে গতকাল রাতে, গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসত বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। কাফির বাবা, সে হাতে চোট পেয়েছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুতর সমস্যা কারো আহত বা ইনজুরি কারো হয়নি। আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আমাদের সকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট এটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা জানেন আমরা 10-এর অধিক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায়। আইন শৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন, পাড়া, মহল্লাতেই অভিযান চলমান রয়েছে। আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম বৃদ্ধি করেছি। আর এখানে যে বা যারাই করে থাকুক, আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, তার সূত্র ধরে দ্রুতই এর সমাধান আমরা করতে পারব। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে।
আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।